আগুন লাগার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে চুলা, যেটা দিয়ে আপনারা রান্না করেন, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন, হ্যাঁ, কারেন্ট। এগুলোকে আমরা দূরে রাখতে পারবো যাতে আগুনের কাছাকাছি না সময়, যাতে আগুনটা বিপদগামী না হয়, যাতে আগুন না লাগে। সব কিছু আপনার মনে করেন আপনার ফ্যান চালু আছে, লাইট বন্ধ, কিন্তু বৈদ্যুতিক কারেন্টের তার আছে নাই। 10 টাকা দিয়ে কেনে বাসা রাখলাম। আমার বাসায় যদি 5 জন থাকে আমি 5টা পলিথিন রাখলাম। আমার বাসায় যদি 2 জন থাকে 2টা পলিথিন রাখলাম। আমার বাসার টেলিভিশন, ফ্রিজ, অন্য যত আসবাবপত্র আছে ওটার কোনো মূল্য নাই, আমার জীবনের মূল্য বেশি। তো প্রথম প্রয়োজন কি? জীবন বাঁচানো। প্রথম কাজ জীবন বাঁচানো। তো জীবন বাঁচানোর জন্য আপনাকে ঘর থেকে বেরোয় আসতে হবে। কিভাবে বেরোয় আসবেন? যদি বাসার ভিতরে যদি ধোঁয়া হয়, ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায় সব, তখন আপনি দেখতে পারবেন না। আপনি নিঃশ্বাস নিতে গেলে ধোঁয়া আপনার চোখ জ্বালা করবে, তখন নিঃশ্বাসে চোখ জ্বালা করবে। তো 2টা জিনিস আপনাদের মনে রাখতে হবে। আগুন থেকে বাঁচতে হলে হয় আপনার নিঃশ্বাস এবং এই চোখ, এই দুটাকে আপনার সেফ রাখতে হবে। কিভাবে সেফ রাখবেন? আপনাদের কাছে তো কোনো জিনিসপত্র নাই, যে জিনিসগুলো দিয়ে আপনারা বাসা থেকে কোনো ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ ছাড়া, সমস্যা ছাড়া আপনারা বেরোয় আসবেন, তখন কিন্তু আপনারা এটা পারবেন না। তো আমি একটা ছোট জিনিস দেখাই আপনাদেরকে। এই একটা পলিথিন, এই পলিথিন দিয়ে আপনারা বাসা থেকে বেরোয় আসতে পারবেন। যদি কোনো কারণে আগুন বাসার ভিতরে লেগে যায়, তাহলে এই ধরনের একটা পলিথিন, এরকম একটা ব্যাগ দিয়ে আপনারা বাসার থেকে, যে জায়গাটা একদম ধোঁয়া হয়ে গেছে, আপনি চোখে দেখতে পারতেছেন, চোখ জ্বালা করতেছে, ওই জায়গা থেকে বেরোয় আসতে পারবেন। কি করবেন আপনারা দেখেন। ব্যাগটা আছে, ব্যাগটা খুলে ধরা দিলেন। আমি বাসার থেকে এই পলিথিনের মাধ্যমে বেরোয় আসতে পারবো। এই একটা পলিথিনের দাম কত? 10 টাকা। একটা পলিথিনের দাম কত? 10 টাকা, নাহলে 15 টাকা। এই 15 টাকা পলিথিন কিন্তু আপনার জীবন বাঁচাই দেবে। এই পলিথিন আপনাকে আপনার জীবন বাঁচাই দিবে। এটা শুধু বাসার ভিতরে থাকলেই হবে, যে বাসার যে কোনো জায়গাতে সেফ কোনো জায়গাতে রাখলেন। এটা যদি থাকে, কি করতে হবে আমি আবার রিপিট করি, দেখাই আপনাদেরকে। এটা যখন আপনি খুলবেন, ফু দিবেন না, মুখ দিয়ে ফু দিবেন না, এটাকে এবার ছাড়া যাবে। ঠিক আছে? এই হচ্ছে মেথড। এই পলিথিন দিয়ে আপনারা বাসা থেকে, বিল্ডিং থেকে, যদি ধোঁয়া সব কিছু দেখতে পারতেছেন না, কোনো অসুবিধা নাই, আপনার চোখ জ্বালা করবে না, আপনি নিঃশ্বাসও নিতে পারবেন এটার ভিতরে। অন্তত 2 থেকে 3 মিনিট আপনারা সময় পেলে আপনারা বাসার থেকে বেরোয় আসতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি শিখলাম? আগুন না লাগতে দেওয়া একটা বিষয়, আর যদি আগুন লেগে যায় তাহলে আমার স্পেশাল ইকুইপমেন্টের দরকার নাই। যে এই ধরনের ইকুইপমেন্ট, এমন কোনো ম্যাটেরিয়াল যে এটা আমার কাছে নাই, বাসাতে নাই, কিন্তু আমি একটা পলিথিন 10 টাকা দিয়ে কেনে বাসা রাখলাম। আমার বাসায় যদি 5 জন থাকে, আমি 5টা পলিথিন রাখলাম। আমার বাসায় যদি 2 জন থাকে, 2টা পলিথিন রাখলাম। আমার বাসার টেলিভিশন, ফ্রিজ, অন্য যত আসবাবপত্র আছে ওটার কোনো মূল্য নাই, আমার জীবনের মূল্য বেশি, আপনার জীবনের মূল্য বেশি। আপনি বেঁচে থাকলে ওই ফ্রিজ আবার কিনতে পারবেন, আপনি বেঁচে থাকলে আবার ওই টেলিভিশন কিনতে পারবেন। আপনার বেঁচে থাকাটা হচ্ছে বেশি জরুরি। তাহলে আপনারা কি করবেন? বেঁচে থাকার জন্য অন্তত এই একটা পলিথিন আপনারা প্রতিটা বাসার ভিতরে 2 জন 3 জনের যে ফ্যামিলি মেম্বার,
তাদের ভিতরে এই জিনিসটা আপনারা রাখেন। এটা একটা বিষয়। আর যদি আগুন লাগে, আগুনটা নিভানো দরকার। এই যে একটা জিনিস দেখতেছেন আপনারা, এটার নাম ফায়ার এক্সটিংগুইশার, মানে অগ্নি নির্বাপক যন্ত্র। এই আইটেমটার দাম কত? 1000 টাকা। 1000 টাকা। একটা জিনিসের দাম মাত্র 1000 টাকা। এই 1000 টাকার একটা জিনিস যদি আপনি আবার বাসায় রাখেন, আপনার একটা আগুন বন্ধ করার এই একটা 1000 টাকার জিনিস যদি আপনি বাসাতে রাখেন, তাহলে আপনার বাসার যে প্রপার্টি, যে আসবাবপত্র, টেবিল, চেয়ার, কিংবা আপনার বাসাটা সেভ করতে পারবেন। আপনি পলিথিন রাখলে আপনার বাসাকে আপনি সেভ করতে পারবেন না, আপনি বেঁচে যাবেন। ঠিক আছে? আপনি পলিথিন রাখলে আপনি বেঁচে যাবেন, আর যদি এটা রাখেন তাহলে বাসাটাকে সেভ করতে পারবেন। কথা বোঝা গেছে? আমাদের এই 1000 টাকা ইনভেস্টমেন্ট, মানে 1000 টাকা যদি আমি খরচ করি, আমি প্রতিদিন, আপনারা তো মা বোনরা যারা বাসা বাড়িতে রান্না করেন, প্রতিদিন কত টাকার রান্না, কত টাকার বাজার করতে হয়? 500 টাকার বাজার করতে হয় না? 200 টাকার বাজার করতে হয় না? কি? আচ্ছা, এটা বাদ দিলাম। আমরা ঈদের দিন কিংবা ঈদের সময় আমরা পোশাক পরি না, নতুন জামা কিনি না? কত টাকার জামা কিনি? ঈদের সময় আমরা কি করি? একটা নতুন জামা কিনতে হবে, একটা নতুন পাঞ্জাবি কিনতে হবে। তাহলে একটা পাঞ্জাবির দাম কত? 1000 টাকা, 500 টাকা। ওই পাঞ্জাবি কিন্তু আপনি পরতে পারবেন সুন্দর দেখানোর জন্য। আর এই 1000 টাকার একটা জিনিস যদি আপনি বাসায় রাখেন, তাহলে আপনার বাসাটা আপনি আগুন, ফায়ার সার্ভিস আসার আগে আপনি আগুন বন্ধ করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আর এটা ব্যবহার খুবই সহজ। এটার ব্যবহার খুবই সহজ। এখানে ছোট ছোট রিং আছে, রিংটাকে টান দিয়ে বের করে দিলে, এই যে ছোট রিংটা আছে, এই রিংটাকে টান দিয়ে ছিঁড়ে ফেললে, তারপর যখন এখানে প্রেসার দিয়ে চাপ দিবেন, তখনই এখান থেকে ফায়ার এক্সটিংগুইশার যে পাউডার বের হয়ে আসবে। আগুন নিভানোর যে 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 পদার্থ আছে, এই আগুনটা বন্ধ করার জন্য এটা বের হয়ে আসবে এদিক থেকে। তো এটা ব্যবহার করা খুবই সহজ, খুবই সহজ। তো এরকম একটা ডিভাইস, এরকম একটা মানে আইটেম আমি যদি আমার বাসায় রাখি, আমার বাসার সেফটির জন্য, খুব কি কঠিন? এটা বাসায় রাখা কি খুব কঠিন? এটার কেনার সামর্থ্য কি কারো নাই? আপনি আপনার বাসাতে যদি আগুন লাগে, আরেক বাসাকে জ্বালাবে, আপনার বাসা তো জ্বলবেই। আবার আরেক বাসাতে আগুন লাগলে আপনার বাসাও জ্বলবে, কারণ আপনাদের বাসাগুলো সব একটা আরেকটার সাথে লাগানো। আমি যদি ভালো হই, আপনি ভালো থাকবেন। আমি যদি খারাপ থাকি, আপনি খারাপ থাকবেন। আমার বাসাতে এই যে এখানে হয়তো সবাই আসে না, এখানে আপনারা এই আলোচনাটা, আমি যে বিষয়গুলো আলাপ করলাম এখন, আপনারা প্রতিবেশীদের ভিতরে আপনারা নিজেরা আলাপ করবেন যে এরকম একটা বিষয় এখানে শুনছি। আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন, আমরা এখানে আবার আসবো। আপনারা যদি মনে করেন যে আমাদের এই বিষয়গুলো আরো জানা দরকার, আরো মানুষকে জানাবো, তখন সবাই আসুক। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, বিষয়টা আচ্ছা, ভূমিকম্প হলে কি করা দরকার? ভূমিকম্প আগের থেকে জানা যায় না। ভূমিকম্প যে কোনো সময় হয়। ভূমিকম্প হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। ভূমিকম্প যখন হয়, মানুষের ভয়ের কারণে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আরেকটা বিষয় থাকে, মানুষের জ্ঞান এই জন্য থাকে না, মানুষের এই যে আমি যে দাঁড়ায় আছি, আপনারা বসে আছেন, আমি যে দাঁড়ায় আছি, আমি কেন দাঁড়ায় আছি? এই জমিন আমাদের চুম্বকের মতন আটকায় রাখে, এটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির কারণে আমরা কেউ বসে আছি, কেউ দাঁড়ায় আছি, কেউ মনে করেন দৌড়াই, হাঁটি, আমরা কেন পড়ে যাই না? ছোট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা কেন দাঁড়াইতে পারে না? কারণ ওদের সেন্টার অফ গ্র্যাভিটির যে এটা ওদের শরীরের ভিতরে ডেভেলপ হয় না, মানে রেডি হয় না। আমরা যারা আস্তে আস্তে যখন বড় হই, তখন মানুষের এই সেন্টার অফ গ্র্যাভিটি, এই গ্র্যাভিটির সাথে সামঞ্জস্যটা আসে মানুষের ভিতরে। তো একটা জিনিস সবাই মনে রাখবেন, যখন ভূমিকম্প হয়, তখন জমিনের নিচে যখন এটা কম্পন সৃষ্টি হয়, তখন এই গ্র্যাভিটি কাঁপতে থাকে। গ্র্যাভিটি যখন কাঁপে, তখন এই যে চুম্বক শক্তি যেটা কাঁপে, এটার কারণে আমাদের ব্রেন কাজ করে না।
এটা যে আমি ভয় পাওয়ার কারণে ব্রেন কাজ করে না তা না, কিন্তু এটা আমাদের এই কানের নিচে, কান এই যে কান এই পাশে একটা আর এই পাশে একটা ছোট, এই যে পোলাপেন বল খেলে না, বিয়ারিং, হ্যাঁ গুল্লি খেলে না, এরকম মার্বেল, এরকম ছোট মার্বেলের মতন ছোট ছোট দুইটা গুটি আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটা মানুষের। এই দুইটা সব সময় কাঁপতে থাকে এবং এই দুইটাকে মধ্যাকর্ষণ, সেন্টার অফ গ্র্যাভিটি, যে চুম্বকের শক্তি ওটাকে কন্ট্রোল করে। তার মানে আমার বডির সাথে মানুষের, আমরা যারা সবাই এখানে বসে আছি, সব মানুষের এই এই পরিবেশের সাথে এই জমিনের যে চুম্বক শক্তি আছে, এই চুম্বক শক্তির সাথে মানুষের একটা কানেক্টিভিটি আছে, যেটা আমরা দেখি না চোখে। ওইটা যখন কাঁপা শুরু করে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তাহলে যখন আর্থকোয়েক কিংবা ভূমিকম্প হয় তখন মানুষ কিচ্ছু করার সুযোগ তার থাকে না। আমরা যতই বলি যে ভূমিকম্প আসলে বড় চেয়ারের নিচে ঢুকতে হবে, টেবিলের নিচে ঢুকতে হবে, এখানে যেতে হবে, ওইটা আসলে করণীয় থাকে না। তো একটা জিনিস আমাদের ভিতরে, মনের ভিতরে রাখতে হবে, আমার যখন মৃত্যু আসবে তখন কেউ থামায় রাখতে পারবে না। আর এই ভূমিকম্পটা হয়েছিল এরকম, বাংলাদেশের ম্যাপটা পুরো, যে জমিনের নিচে পানি আছে, জমিন আজকে যদি এখানেও একটা টিউবওয়েল বসানো হয়, দেখা গেছে 200 ফিট নিচের থেকে পানি উঠবে, তার মানে জমিনের নিচে পানি আছে। এই জমিনের নিচে পানি থাকার কারণে ভূমিকম্প এত শক্তভাবে আমাদেরকে অ্যাটাক করতে পারে নাই। বুঝতে পারছেন? আমাদেরকে অনেকে ভয় দেখায় যে ভূমিকম্প হলে শেষ। আজকে এই যে আপনারা যে বিল্ডিং গুলোর ভিতরে থাকেন, এগুলো 1960 সালে বানানো হয়েছে, এটা ভেঙে গেল না কেন? কেন ভাঙেনি? কারণ ওই অবস্থাতে আমাদের জমিন আমাদেরকে আল্লাহ কিন্তু রক্ষা করে রাখছে। আমাদের জমিনের নিচে পানি আছে, এই পানির কারণে জমিন নরম কোন বিষয়ে, নরম কোন মাটির নিচ দিক থেকে অতি দ্রুত কম্পন যেতে পারে না। ঠিক আছে? এই কারণে ভূমিকম্প এত শক্তিশালী ভাবে আমাদেরকে অ্যাটাক করে না। ভূমিকম্প হলে কি করা, ভূমিকম্পের পরে আমাদের কি করা, ভূমিকম্পের আগের কি করা? ভূমিকম্পের আগে আমাদের কিছু করার নাই, কারণ আমরা জানি না কখন হবে। ভূমিকম্প যখন হয় তখন আমাদের কিছু করার নাই। বুঝতে পারতেছেন? ভূমিকম্পের পরে আমাদের কাজ। তাহলে যদি ভূমিকম্প হয়ে যায়, এরপরে আমরা কি করব? আমাদের কাছে ওই নলেজ নাই, আমাদের ওই শিক্ষা নাই, ওই দীক্ষা নাই। তো এগুলো অনেক বড় বড় বিষয় আছে, যে একদিনে এই 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা আপনাদের সামনে যে কথাগুলো বললাম, অনেক কিছু আপনারা শিখবেনও না, আমি বলতেও পারবো না। এটা আমাদের প্রথম একটা প্রোগ্রাম। আপনারা যারাই এখানে আসছেন আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আরো যদি প্রোগ্রাম আমরা করি, ইনশাআল্লাহ আরো করব। আপনারা চাইবেন এলাকার সবাইকে নিয়ে বসে, এখানে করেন আপনারা 10 জন কিংবা 20 জনের একটা টিম গঠন করেন, আমি ওদেরকে স্পেশাল ট্রেনিং দেব, আমি ওদেরকে স্পেশাল ভাবে শেখাবো, এই 20 জন আবার অন্যজনকে শেখাবে। বুঝতে পারছেন? তো এই বিষয়টা আপনাদের মাঝে রেখে গেলাম। আপনাদের ভিতরে আপনারা ইউনিটি করেন, আমাদের ভিতরে যে নলেজ, আমাদের ভিতরে যে শিক্ষা আছে, এটা আপনাদের মাঝে চলে আসবে। এরকম প্রোগ্রাম আমরা আরো করতে পারবো, যদি আপনারা চান। আরো লোকজন নিয়ে আসতে পারবো, প্রোগ্রাম আরো বড় করতে পারবো। ঠিক আছে? যদি আপনারা চান। তো অতএব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু আরো বেশি জানতে ইচ্ছা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।